মাংস রান্না করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি প্রায় 2 কেজির মতো। তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে এবার সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা, আদা রসুন সব পরিমাণ মতো দিয়ে আমি সরিষার তেল আর সোয়াবিন তেল দিয়েছি। দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। তো মাখানো হয়ে গেছে। এবার আমি আরেকটু সরিষার তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠে ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু অনেক মজাই হয়েছে, দেখতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। তা আমি আবারও নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 2 মিনিট রান্না করে নিব। উপরে কিন্তু তেল কিন্তু ভেসেই উঠেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আমি কিছু আলু দিয়ে দিব। বাচ্চারা কিন্তু আলু দিলে মাংস খেতে পছন্দ করে। আর যেহেতু খাসির মাংস আমি ভুনা করব, তা আমি এর ভিতরে 2টা আলু, বড় সাইজের 2টা আলু কেটে আমি দিয়ে দিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম। আলু দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি এবারে দিয়ে দিব ঝোলের পানি। এবারে দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খাসির মাংস সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারেন, কিন্তু পারফেক্ট রান্নাটার যে মশলাটা দিয়েছি সেটা দিয়েই কিন্তু পারফেক্ট রান্নাটা হয়ে যাবে। তা আমি পানিটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আবারও আমি ঢাকনা দিয়ে আমি আবার 10 মিনিটের মতো রান্না করে নিব। হয়ে গেছে আমার মাংস রান্না। আর দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর হয়েছে, আর উপরে কিন্তু তেল উঠে আসছে। ইয়ামি, দেখতে কিন্তু ইয়ামি লাগছে। হয়ে গেছে আমার খাসির মাংস আলু দিয়ে ভুনা। আবারও আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে এবার মিশিয়ে নিলাম। তা হয়ে গেল। আমি ভাজা জিরার গুঁড়া উপর থেকে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এতটাই মজার হয়েছে যে সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছিল যে খাসির মাংসটা অনেক মজার আর অনেক ইয়ামি হয়েছে। তা হয়ে গেল। আমি একটা বাটিতে এখন সার্ভ করে নিব। এবারে আমার এই যে মাংসটা হয়ে গেল, আমি তা নামিয়ে নিচ্ছি আর বাটিতে ছাপ করে নিব। এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।